গাজীপুর ডিসি অফিসে আওয়ামী লীগের সাবেক অবৈধ ক্রীড়ামন্ত্রীর দুই আপন চাচার অপরাধ জগৎ। ফিরোজ মিয়া, গাজীপুর থেকে। কামাল পাঠান জারিকারক, ডিসি অফিস গাজীপুর। সজীব পাঠান, অফিস সহায়ক, ডিসি অফিস। পিতা মৃত আব্দুল বারেক, সাবেক অবৈধ সরকারের ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপির আপন চাচা কামাল পাঠান ও সজীব পাঠান অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হন। অবৈধ সরকারের আমলে ক্রীড়ামন্ত্রী সুপারিশে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর রাজনৈতিক দাপটে মন্ত্রী দাপট দেখিয়ে ডিসি অফিসে যত অনিয়ম, দুর্নীতির তদবির, বাণিজ্য, দালালি করাই ছিল তাদের কাজ। ডিসি অফিসের বড় বড় কর্মকর্তারা তাদের দাপটে কথা বলতে সাহস পায় না। কাজে সই না করলে চাকুরি চলে যাবে বা বদলির হুমকি দিতেন। এলাকার ছেলেদের নিয়ে তৈরি করেছিল এক লাঠিয়াল বাহিনী। কেউ কথা না শুনলে ধরে নিয়ে চালাতো অমানবিক নির্যাতন। তাই এলাকার মানুষ ও ডিসি অফিসের সবাই ছিল অসহায় ও নীরব। এসব কুকর্ম করে হয়েছে কোটি কোটি টাকার মালিক। সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায় কামাল পাঠান ও সজীব পাঠানের বাবা ছিলেন সবজি ব্যবসায়ী। খুব কষ্টে তার সংসার চলত, আর ছেলেরা অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে হয়েছে কোটি কোটি টাকার মালিক। চাঁদাবাজি, দখলবাজি, দালালি ও ইয়াবা ব্যবসা করে মন্ত্রীর বাড়ি কবরস্থানের পাশে, পঞ্চমতলা বাড়ির একতলা কমপ্লিট বিল্ডিংয়ের বাম পাশে 3000 স্কোয়ার ফিট টিন শেড গোডাউন, বোন মা এলাকায় করে কোটি কোটি টাকার সুদের ব্যবসা। জনকল্যাণ সমিতি নামের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কামাল পাঠান আর এক ছোট ভাই জালাল পাঠান ক্যাশিয়ার। এ সমিতির নাম করে এলাকায় করত চাঁদাবাজি। এলাকার মানুষ এদের নির্যাতন, চাঁদাবাজির কথা স্বীকার করে বলে এদের আইনের আওতায় এনে সঠিক তদন্ত করে বিচার করা উচিত। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।